নমস্কার বন্ধুরা। আজকে আমি যে এটা টাইটেলটা দিয়েছি খেয়াল করে দেখবে, গাছ লাগাও, নিজের সন্তানকে বাঁচাও। আমি কিন্তু একবারও এখানে লিখিনি যে গাছ লাগাও নিজেকে বাঁচাও। সন্তানকে বাঁচাতে বললে কি হয়, মানুষের মাইন্ডে একটু বেশি স্ট্রাইক করে, ঠিক আছে, একটু খোপড়িতে ঢোকে। বাচ্চাদের সবাই একটু বেশি ভালোবাসে, তাই তো, নিজের থেকে বেশি ভালোবাসে, আমার তো তাই মনে হয়। তাই জন্য আমি টাইটেলটা দিয়েছি গাছ লাগাও, নিজের সন্তানকে বাঁচাও। ঠিক আছে, এবার আসি আলোচনায়। বন্ধুরা, তোমরা তো আমাকে ভালোবাসো, তোমরা তো আমার কথা অনেক মানো, আমি যেটুকুনি বলি অনেক ক্ষেত্রে অনেক কথা মানো। বন্ধুরা, আমার এই কথাটা মানো, গাছ লাগাও। এবার তাহলে প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে যে দাদা গাছ কেন লাগাতে বলছো? হঠাৎ সকালবেলা দাদা এরকম কি বলা শুরু করে দিয়েছে, গাছ লাগাও গাছ লাগাও। বন্ধুরা, ইয়াকিন মানো, আমাদের কারো বয়স 30, 34, 45, 55, ভগবান না চায় নিজের সন্তান তো দূরের কথা, যখন বড় হবে আমাদেরই সেই দিনটা না দেখতে হয়, অলরেডি দেখতে হচ্ছে। তাহলে কোথাও কি দিন দেখতে হচ্ছে? দিন হচ্ছে কি, এখনকার গরমগুলো দেখেছো কিরকম সাংঘাতিক গরম পড়েছে। আমি বড় বড় ভাষণ দেবো না, বড় বড় শব্দ ব্যবহার করব না, আমি সিম্পলভাবে, কারণ আমি নিজে সিম্পল, আমার যত দর্শকরা দেখে আমাকে তারাও সিম্পল, আমি সিম্পলভাবে সিম্পল কথাটা বোঝানোর চেষ্টা করব। গ্লোবাল ওয়ার্মিং বা কত পার্সেন্টেজ গাছ কাটা গেছে ইন্ডিয়ায়, সেসব আমি তথ্য দেবো না। সেসব তথ্য দিলে তো আরও মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি বেসিক জিনিসটা বলছি, এই যে গরম পড়ছে না, এই গরম পড়ার ওয়ান অ্যান্ড অনলি একটাই, সেটা হচ্ছে কি আমাদের গাছ কাটার জন্য। ভারসাম্য পুরো নষ্ট হয়ে গেছে পরিবেশে। আজ থেকে 2 বছর 3 বছর আগে গরম পড়েছিল, এরকম তীব্র গরম শুরু হয়েছিল, তখন মনে হচ্ছিল না বাবা এই বছর কি গরম পড়লো, বাবা চলো গেল গরমটা গেল। তারপরের বছর আরও সাংঘাতিক গরম পড়ে গেছে, বাবা উড়ি ওরে কি গরম কি গরম। এর এর আগের বছর 23-এ আরও গরম পড়েছিল, খ্যাপা গরম। এখন আরও গরম পড়ছে, দিনের পর দিন গরমটা বাড়বে। বন্ধুরা, আমার এই কথাগুলো মন দিয়ে শোনো, ব্রেন দিয়ে শোনো, শুনে কি হ্যাঁ কি বলছে উল্টাপাল্টা পাগলের মতন না। যারা ভালোবাসো আমাকে, তাদের বলছি, আমি রিকোয়েস্ট করছি যে নিজেকে যখন ভালোবাসো, নিজের সন্তানদের ভালোবাসো, ধ্বংস হয়ে যাবে সব, সব ধ্বংস হয়ে যাবে। নিজের বাড়িতে যদি একটু জায়গা থাকে, যদি না থাকে তাহলে আলাদা আলাদা ব্যাপার। কারো বাড়িতে আছে যে কোনো জায়গাই নেই, আবার অনেকের বাড়িতে অনেকটা বিঘা বিঘা কাটা কাটা জায়গা আছে। মিনিমাম একটা গাছ লাগাও, মিনিমাম। আমি বারবার বলছি, আমি বেশি তথ্যতে যাবো না, বেশি ইনফরমেশনে যাবো না। আমি সিম্পল লোক, সিম্পলভাবে যেটা বুঝি সেটা বলছি তোমাদেরকে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা দেখার পরে পণ করো। তোমরা তোমরা তো আমাকে এতটা ভালোবাসো, আমি তো এত জনপ্রিয়, তোমরা পণ করো। গাছ যখনই যদি কারো বাড়িতে জায়গা ফাঁকা থাকে, অন্যের বাড়িতে গিয়ে লাগাতে বলছি না, তাহলে মারামারি লেগে যাবে। অন্যের বাড়িতে না, নিজের বাড়িতে লাগাও, নিজেকে বাঁচাও। কথাটা ঝেড়ে ফেলো না। কি পাগল কি এখন বলছে যে আরে আমি তো পাগল, ভিডিওটা দেখছো বাড়িতে বসে বসে, এসিতে বসে বসে, বাইরে বেরাও, 50 ডিগ্রি টেম্পারেচার চলছে, আর বছরের পর বছর বাড়ছে। এটার একমাত্র উপায় গাছ লাগানো। গাছ লাগাও, গাছ লাগাও। ভালো মানুষ যদি কেউ হয় তাকে একটু বোঝাও, জ্ঞান দাও। আর না হলে অনেক এইসব জ্ঞান দেওয়া উচিত না, কারণ রিস্ক। ও কী বলছি, কাউকে বোঝাতে যাবে উল্টা তোমাকে শোনা দেবে। ধরো কারোর সঙ্গে আড্ডা মারছো, চায়ের দোকানে গিয়ে একটু কথা বলছো, দাদা গাছ লাগানো, কি গাছ ফাছ কী বলছি, উল্টো তোমাকে ঝেড়ে দেবে। তুমি নিজে বোঝো, নিচে বাঁচো আগে।
নিজে বাঁচো, তারপর বাবার নাম। নিজে বাঁচো। বাড়িতে যদি ইসে থাকে তাহলে আজকেই একটা গাছের যে কোনো গাছ, সব গাছই অক্সিজেন দেয়, সব গাছই অক্সিজেন দেয়। আমাদের নিজেদেরটা নিজেদের বুঝতে হবে বন্ধুরা, এটা বুঝতে হবে। এরমভাবে ইসে করলে হয় না। 58% গাছ কেটে দিয়েছে ইন্ডিয়ার। এখন এসব তথ্য তো দেওয়ার ইসে না, আমি তাও দিচ্ছি। এরা কারা কেটেছে? চোরাচালানকারীরা। এরা পুরো মূর্খ, পুরো মূর্খ, পুরো মূর্খ, বোকা। এই আমির মধ্যে বেঁচে আছে, আমির মধ্যে বেঁচে আছে। কিসের জন্য? আমি টাকা পাচ্ছি, আমি চুরি করছি, আমি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামাচ্ছি। হবে যখন গরমটা বাড়বে না, তুইও মরবি ওই গরমে। কোনো বাপ কোনো এসিতে বাঁচাতে পারবে না, এসি উড়ে চলে যাবে। কোনো একটা মানুষ কি সারাক্ষণ এসিতে থাকতে পারে নাকি? এখন 40, 45, 50-এর কাছাকাছি চলে যাচ্ছে, এরপরে 60-এ চলে যাবে। তুমি তো বাড়ি থেকে বেরাবে, বাড়িতে থাকতে পারো নাকি? বেরালেই সানস্ট্রোক হয়ে যাবে, হিটস্ট্রোক হয়ে যাবে। আবার আমাদের কথা তো বাদ দাও, শাহরুখ খান এত বড় যে নায়ক, তার কিছুদিন আগে হিটস্ট্রোক হয়েছিল, দেখেছিলে? তাহলে আমাদের কথা তো বাদ দাও, ওদের লাইফস্টাইল তো আরও সাংঘাতিক। মেনে মেনে চলে, মেনে মেনে খায়, তাদের হয়ে যাচ্ছে। এই ভুল ধারণায় একদম থেকো না। যদি কেউ, আমি একটা বাজে শব্দ ব্যবহার করছি, কোনো যদি চোরও দেখে থাকো আমার ভিডিওগুলো, তাহলেও একটু বুঝো। এখনো সম্বিত ফেরাও। বহুত ভয়ানক দিনকাল আসছে। মনে হচ্ছে চলে যাচ্ছে, এই কি গরম, এটা তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ভগবানের খেলা। ভগবানের মারে না, আওয়াজ থাকবে না, কিন্তু ওটা ডেঞ্জারাস। এখনো অবধি সতর্ক হও। একটা বেসিক ফর্মুলা এরা জানে না, যারা বড় লোকরা না, বেসিক ফর্মুলা জানে না। বড় লোকরা বড় লোক হয় কি করে বলো তো? বলতে পারবে? গরিবদেরকে মেরে, গরিবদেরকে বোকা বানিয়ে। এটা আজকে না, সারা জীবন, যুগ যবে থেকে সৃষ্টি হয়েছে, মানুষ যবে থেকে সৃষ্টি হয়েছে, সারা জীবন। আগেকার দিনে রাজা মহারাজারা ছিল, গরিবদের থেকে শোষণ করে। কিছু ভুল বলছি? কিন্তু এই জিনিসটা একটা জিনিস জানে না, যখন গরিবদের শোষণ করতে 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 গরিবরাই মরে যায়, তাহলে তারা কি বাঁচবে নাকি? একটা উদাহরণ দিচ্ছি। একটা ফ্ল্যাট বানানো হয়েছে, 5 তলা ফ্ল্যাট। তলায় মাল মেটেরিয়াল, গ্রাউন্ড ফ্লোরে মাল মেটেরিয়াল ভালো দেয়নি, 2 নম্বরই দিয়েছে, ঠিক আছে? 2 নম্বরই মাল দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। তা তলাটা আর উপরে ভালো ভালো ইসে দিয়েছে, ভালো ভালো জিনিস দিয়ে করেছে। তা তলাটাই যদি ভেঙে পড়ে, তা উপরে থাকবে নাকি? চোরাচালানকারীদের, চোরদের, তারপরে এইসব বড় লোকদের এই থিওরিটা মাথায় আসেই না। এরা ভাবছে আমি 10টা এসি কিনে দেবো, পটিতে এসি লাগিয়ে দেবো, এসে গাড়িতে এসি লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। আরে নেই রে বেওয়াকুফ হো তুম লোক। ইয়াকিন মানো, যখন ধস নামবে না, সব সমেত ধস নেমে যাবে একসাথে। আমি এটাই বোঝাতে যাচ্ছি, এখন বড় লোকদের, চোরদের নিয়ে পোস্টমর্টম করার টাইম নেই। এখন ডেড এন্ডে টাইম চলে এসছে। গাছ লাগাও, নিজেকে বাঁচাও। আমি বারবার করে তোমাদের অনুরোধ করছি, যারা আমার কথা শোনো, আমাকে ভালোবাসো, আমার ভক্ত, আমার ফ্যান, আমি তোমাদেরকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, গাছ লাগাও, নিজেকে বাঁচাও। না হলে ভয়ানক একটা দিনকাল আসতে চলছে, কিন্তু তোমরা জানো না তার রেজাল্ট কি ভয়ঙ্কর দাঁড়াবে। হু হু করে গাছ কাটে যাচ্ছে, এক একটার পরে একটা ফ্ল্যাট উঠছে, গাছ কাটে যাচ্ছে, একটার পরে একটা ফ্ল্যাট উঠছে, গাছ কাটে যাচ্ছে। এখন যদি চুপচাপ বসে থাকো না বন্ধুরা, ওই তো পাশের ঘরে আগুন লেগেছে, আমরা বসে বসে এখানে IPL খেলা দেখছি, লাগুক না, একদিন তোমার ঘরেও লেগে যাবে, একদিন তোমার ঘরেও লেগে যাবে। চুপচাপ থাকার টাইম নেই এখন, এখন এক্সিকিউট করতে হবে, এক্সিকিউশন করতে হবে। আমি কি বলছি যে বাঘ মারতে, সেটা বলছি না, একটা সিম্পল চারা গাছ এনে লাগিয়ে দাও। অনেকের বাড়িতে আছে, দাদা আমার বাড়িতে তো বাগান আছে, 10খানা গাছ আছে, তাও সেখানে আরেকটা গাছ এনে লাগিয়ে দিলে, যদি জায়গা থাকে, অসুবিধা তো কিছু নেই। জায়গা না থাকলে তো আমি বলছি না দিল্লিতে গিয়ে লাগাও,
এটা তোমাদের নিজেদের ভালোর জন্য, না হলে ভয়ঙ্কর দিনকাল আসছে। আর 10 বছর পরে, নেক্সট 10 বছর, এরকম বলছিলাম বেশি, 50 বছর, 20 বছর, 30, 10 বছর পরে দেখবে কত লোক মারা যাচ্ছে এই হিট স্ট্রোকে, সানস্ট্রোক। নিতে পারবে না মানুষ কতটা, একটা তো লিমিট আছে, এত হাই টেম্পারেচার নেওয়া যায় না। এই জন্য আমি বারবার করে বলছি, যারা যারা দেখছো আমাকে, সবাই দেখছো, সব যে অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাকে, যে তোমরা বাংলাদেশ থেকে দেখছো, যেখান থেকে দেখছো, প্রত্যেককেই বলছি গাছ লাগাও ভাই, গাছ লাগাও, নিজেকে বাঁচাও, অন্যের স্বার্থে না। গাছ লাগাবো, আমি মরে যাবো, ও ফল খাবে না, নিজের স্বার্থে নিজে বেঁচে যাবে, নিজে বেঁচে যাবে। নাহলে নিজে কিন্তু পুরো, যখন তোমার এখন 30 বছর বয়স, যখন 60 বছর বয়স হবে, পাগলা গরমের মধ্যে করে বেড়াবা, পাগলা হয়ে যাবে গরমের চোটে, পাগলা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমার কথাটা বুঝতে পারলে, এবং আজকে একটা গাছ এনে লাগাবে, চারা গাছ এনে, এনিথিং এলস, যে কোনো গাছ হতে পারে। ঠিক আছে, চলো, টাটা, ধন্যবাদ, আসছি।